এই গানটিতে বলা হচ্ছে, দুধে আলতা বদন তোমার, চন্দনের সুবাস মাখা। এটি হচ্ছে প্রথম কলি। এর মাঝের একটি কলিতে বলা হচ্ছে, তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ তুমি কি নারী নাকি পরী, সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে যে সে তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমন কিছু শিরকে ভরা বাংলা গান নিয়ে কথা বলবো যে গানগুলি বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়। শুধু বাংলাদেশি মানুষ না, বাংলা ভাষাভাষী সব মানুষের কাছেই জনপ্রিয়। কি সেই গানগুলি যে গানগুলির মধ্যে শিরকে ভরপুর, যে গানগুলিতে আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়েছে, কিন্তু হরহামেশাই মানুষ সেই গানগুলি জেনে না জেনে, বুঝে না বুঝে মুখে আওড়াতে থাকে। মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলে নিচ্ছি। আমি যখন এর আগে হিন্দি গান নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, অর্থাৎ হিন্দি যে গানগুলিতে শিরক রয়েছে সেই গানগুলি নিয়ে যখন একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে অনেকেই ওই গানগুলিকে জায়েজ করার অনেক চেষ্টা করেছেন। অর্থাৎ ওই গানগুলিতে শিরক নাই, এই কথাটা এমন হবে অমন হবে ব্যাখ্যা দিয়েছেন অনেকে, কিন্তু মূলত ওই গানগুলিতে শিরক রয়েছে। যে বিষয়গুলিতে শিরক আছে, সন্দেহ আছে যে শিরক হতে পারে, ওটা চূড়ান্ত শিরক, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ যদি হয় তাহলে সেদিকে আপনি কেন যাবেন? আপনার ঈমান আকীদা ঠিক করার দায়িত্ব তো আপনার, তাই না? তো চলুন কথা না বাড়িয়ে কোন কোন বাংলা জনপ্রিয় গানগুলিতে শিরক রয়েছে সে বিষয় সম্পর্কে জেনে আসি। আজকে আমাদের বাংলা গানের শিরকের তালিকায় যে গানটি প্রথমে আছে সেটি বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি গান। মানে কি বলবো, এই গানের জনপ্রিয়তা এত বেশি, আমি ইউটিউবের ভিউ দেখলাম, আসলে তাতে আপনি বুঝতে পারেন আসলে ভিউ দেখার দরকার নেই। মানে ছোটবেলা থেকে এই জিনিসগুলি শুনেছি, কারণ আশেপাশে সব জায়গায় বাজতো, কানে আসতো, বুঝতাম না তখন। কিন্তু যখন থেকে বুঝতে শুরু করেছি যে আসলেই তো এই গানগুলিতে শিরক রয়েছে, তখন আসলেই মাথায় হাত দেওয়ার মতো অবস্থা যে কত বড় শিরকি কথাবার্তা এই গানগুলির মধ্যে রয়েছে। তো চলুন কথা না বেরিয়ে আমরা 1 নম্বর গানের দিকে এগিয়ে যাই। আমি আসলে লিখে রেখেছি, এই জন্য আমার বারবার দেখতে হচ্ছে। 1 নম্বর গান, এটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের একটি গান। এই গানটিতে বলা হচ্ছে, দুধে আলতা বদন তোমার, চন্দনের সুবাস মাখা। এটি হচ্ছে প্রথম কলি। এর মাঝের একটি কলিতে বলা হচ্ছে, তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ তুমি কি নারী নাকি পরী, সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে যে সে তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে। মানে সৃষ্টিকর্তা তোমার সৃষ্টি দেখে, তোমার সৌন্দর্য দেখে কনফিউশনের মধ্যে পড়ে যাবে সে কি তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে। এটি হচ্ছে সরাসরি একটি বাংলা গানের কথা। এখানে কোনো মার প্যাচ নাই, এখানে কোনো ঘোর প্যাচ নাই। সরাসরি বলা হচ্ছে তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে যে সে তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে। এর কারণ হচ্ছে তোমার সৌন্দর্য এত বেশি যে সে কনফিউশনের মধ্যে পড়ে যাবে। কেউ যদি মুখে উচ্চারণ করে, কেউ যদি বলে সৃষ্টিকর্তা ভুল করতে পারে, তাহলে তার ঈমান থাকবে? আপনার কি মনে হয় থাকতে পারে? ঈমান থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা ভুল করতে পারেন না। এই কথা মুখ দিয়ে যে আওড়াবে, এই কথা মুখ দিয়ে যে উচ্চারণ করবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, কারণ সৃষ্টিকর্তা সমস্ত ভুলের ঊর্ধ্বে। আর কি এমন সৃষ্টি করেছেন, একজন নারীকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা ভুল করতে পারেন, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলেন আপনি কিভাবে? সৃষ্টিকর্তার সৃষ্টিকে এত তুচ্ছ, এত ঠুনকো যে তিনি ভুল করতে পারেন? যাই হোক, এটি তো গেলে 1 নম্বর গান। এবার আসা যাক 2 নম্বর গানে। 2 নম্বর গানটিও বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান। এখানে বলা হচ্ছে, ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। অর্থাৎ ঈশ্বরও জানে, বিধাতাও জানে, আল্লাহও জানে, এরা তিনজনই জানে যে আমি তোমাকে কতখানি চাই। অর্থাৎ একজন আরেকজনকে পাওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে একথা বলছে যে আমি তোমাকে কতখানি চাই, এরা তিনজনই জানে। যখন আল্লাহ তাআলার সাথে আপনি শিরিক করবেন, অর্থাৎ আপনি তার সাথে কাউকে শরিক করছেন। বিধাতা আল্লাহ তাআলার গুণবাচক নাম নয়, ঈশ্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম নয়, এ নামে আপনি আল্লাহ তাআলাকে ডাকতে পারবেন না। যখন আপনি সবাইকে খুশি করার জন্য বলবেন যে ঈশ্বর আল্লাহ বিধাতা সবাই জানে যে আমি তোমাকে কতখানি চাই, তখন স্পষ্টত এটা শিরকের মধ্যে পড়ে যাবে। শুধু শিরক না, শিরকে আকবরের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ বড় শিরকের মধ্যে পড়ে যাবে। যে শিরক সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তুমি তওবা না করলে তোমার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো চান্স নাই, থাকার জায়গা সরাসরি জাহান্নাম। শিরক তো শিরকই, কিন্তু এই গানটি আমার কাছে মারাত্মক শিরক মনে হয়েছে, কারণ ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, এখানে আল্লাহর সাথে আরো দুজনকে অ্যাড করা হয়েছে। মানে ঈশ্বরে একটা ধর্মের মানুষ বিশ্বাস করে, বিধাতায় একটা ধর্মের মানুষ বিশ্বাস করে, আল্লাহ একটা ধর্মের মানুষে বিশ্বাস করে। এখন যিনি লেখক তিনি 3 ধর্মের মানুষকে একত্রিত করে এই গানটি বাজারে ছেড়ে দিলেন, অথচ তিনি জানলেন না এই গানটির মধ্যে মারাত্মক শিরক করা হলো। আমরা বিশ্বাস করি সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এবার আসা যাক 3 নম্বর গানে। এই গানটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধৃষ্টতা দেখানো হয়েছে। কি ধৃষ্টতা দেখানো হয়েছে আমি আপনাকে বলছি। এই গানটিও বাংলা চলচ্চিত্রের একটি গান। এখানে বলা হচ্ছে, বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের ঠিকানা। প্রথম কথা হচ্ছে, আপনি আপনার বাবাকে যদি মদিনার সাথে তুলনা করেন, তাহলে কার সাথে বেয়াদবি করা হয়? মদিনা এমন একটি শহর যে শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আপনার বাবার কাছে দাজ্জাল আসবে না, আমার বাবার কাছে দাজ্জাল আসবে না, তাহলে আমার আপনার বাবা কিভাবে সোনার মদিনা হয়? সোনার মদিনা বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? মদিনার পবিত্রতাকে বোঝাতে চেয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে বোঝাতে চেয়েছেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আছে, এর জন্য আপনি সেখানকার উদাহরণ দিয়েছেন। কিন্তু আপনার বাবার সাথে এই উদাহরণ যায়?
আপনাকে আমি ছোট্ট একটি উদাহরণ দিই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি তার কোনো একটি কবিতার বইয়ের মধ্যে লিখে রেখেছিলেন, তিনি পাশ্চাত্যে বড় হয়েছেন, তিনি লিখেছিলেন যে আমি পাশ্চাত্যে বড় হয়েছি, পাশ্চাত্যে পড়াশোনা করেছি, কিন্তু পাশ্চাত্যের এই সভ্যতা আমার চোখকে স্পর্শ করতে পারেনি, কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখের মধ্যে সুরমার মতো লাগানো ছিল। আল্লামা ইকবাল এই কথা কেন বলেছিলেন জানেন? কারণ এ শহরে দাজ্জাল প্রবেশ করবে না, পুরো পৃথিবীতে দাজ্জাল যাবে, কিন্তু এই শহরে দাজ্জালের ফিতনা আসবে না, এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই শহর এত পবিত্র। এখন যদি এই পবিত্র শহরের সাথে আপনি আপনার বাবাকে তুলনা করেন, এটা চরম আকারে ধৃষ্টতা দেখানো হয়। এই কাজটি অবশ্যই করবেন না। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি গান শুনবে তার হৃদয়ে কপটতা সৃষ্টি হবে। কেউ যদি গান শুনতে শুনতে ইন্তেকাল করে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে হাই বিটে গান ছেড়ে ওই অবস্থায় যদি কেউ মারা যায়, সে জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস এগুলি। গান শোনা তো এমনিই হারাম, তারপরও আমি কয়েকটি উদাহরণ আপনাকে দিলাম যে আপনি গান কেন শুনবেন না। কারণ অনেক গানের মধ্যে এ ধরনের শিরকের কথা আছে, আরও অনেক গান আছে এরকম যেগুলি আপনি না জেনে না বুঝেই মুখ দিয়ে আওড়ান, অথচ শিরকের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। এগুলো আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবেন না। এজন্যই আপনাদেরকে সতর্ক করার জন্য এই গানগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম সব গানগুলির মধ্যে ছোটোখাটো শিরিক রয়েছে, ছোটোখাটো বেয়াদবি রয়েছে, ইসলাম সম্পর্কে কটূক্তি রয়েছে। এজন্যই সব ধরনের গান থেকে আমরা অনুৎসাহিত করি আপনাদেরকে শোনার জন্য। শুনবেন না কোনো গান, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, শোনা যাবে না। এগুলি হৃদয়ে কপটতা সৃষ্টি হবে, মনে হচ্ছে যে শান্তি পাচ্ছি, কিন্তু শান্তি পাচ্ছেন না, অশান্তিতেই পূর্বেন। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এই ধরনের শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এই ধরনের গান থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সমস্ত ধরনের গান থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল কারীব, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।